ওদের সত্যিই কবর দেবে। গার্ডস ওদেরকে জ্যান্ত কবর দাও। মানুষ সবসময় এই ভয়টাই পেয়ে থাকে। আমি কি নিজেকে একবার কবর দিয়ে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। এর ভেতরে আটকে থাকাটা খুবই ভয়াবহ। আমাদের অনেক সমস্যার সমাধান করতে হবে। ওরা সত্যি ভয় পাচ্ছে। আমি জানি না এটা সম্ভব হবে কিনা, কারণ বৃষ্টি আসবে। এপিসোডটা কমপ্লিট করতেই হবে। এখন তুমি কাকে মিস করছো? মাকে মিস করছি, উনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। দাঁড়াও, তুমি কি বলেছো যে তুমি বিয়ে? হ্যাঁ আমি বিয়ে করেছি। সত্যি বলছো? তুমি কি কন্টেস্টেন্টদের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ো? ভাই দেখো কষ্ট তো হয়। গার্ডস মিলিয়ন ডলার নিয়ে এসো। এখানে $1 মিলিয়ন রয়েছে যেখান থেকে সবাই নিতে পারে। সবাই সমান ভাগ করলে 1 লাখ করে প্রত্যেকে পাবে। আমি বুঝে গেছি, শেষে আমাকেই তোলা হবে। এখনই সবার আসল রূপ দেখা যাবে। আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম। এখনই বৃষ্টি শুরু হয়ে আমরা গেছে। আমাদের কাজ অনেকক্ষণ বন্ধ রেখেছিলাম। আমাদের সবাইকেই তাড়াতাড়ি কবর থেকে তুলতে হবে আর সেফ কোনো জায়গায় নিয়ে যেতে হবে। কালকে আমাদের আর্থিকভাবে খুব খারাপ দিন কাটবে। যদি আজ রাতের মধ্যে শ্যুটটা কমপ্লিট না হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। টাকার উপর বসলেই সিদ্ধান্ত বদলাবে। ও মাই গড, কন্টেস্টেন্টরা এখনো জানেই না যে ওদের পরিবারের লোকেরা এসেছে ওদের সারপ্রাইজ দিতে। ওদের বাবা মা, ভাই বোন, কারোর ওয়াইফ, কারোর হাজবেন্ড, কারোর পার্টনার, তারা এবার ভেতরে আসতে চলেছে ওদেরকে সারপ্রাইজ দিতে। হাই বাবা। নিক, তুমি এখানে 1 মাসেরও বেশি রয়েছো, তাই আমি জানতে চাই কাকে মিস করছো তুমি? মাকে মিস করছি, মানে আমি কি করে বোঝাবো। উনি আমার জন্য সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছেন আর চেষ্টা করেছেন আমার স্বপ্ন পূরণ করার। তুমি বলতে পারো খুব কম মানুষ আমার জন্য এরকম ভাবে ভেবেছেন। আমিও মায়ের স্বপ্ন পূরণ করব। তোমরা নিকের মা আর নিকের বোন। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের এখন কেমন লাগছে? মানে ও এত দূর যে আসতে পেরেছে তার জন্য আমরা খুবই খুশি। এবার যাও, ভেতরে চলে যাও। আমি সত্যি গর্বিত তোমাকে নিয়ে। তুমি খুব ভালো খেলছো। তুমি পারবে। শটটা খুব ভালো হয়েছে। এরপরে তাহলে কারা আসছে? এটা আমার সব থেকে ফেভারিট সিন। বাচ্চাগুলোকে দেখো এটা একবার। খুব ইমোশনাল। হ্যাঁ। হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, আর একবার ভাবো ওদের এত প্রেশারের মাঝে এমন সারপ্রাইজ পেলে কতটা খুশি হবে। এটাই আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা খুব ইমোশনাল। একে অপরের পরিবারের সাথে দেখা করে কেমন লাগছে? আমরা একটা ছেলে পেয়েছি, তোমরা একটা মেয়ে পেলে। জিমি, এখন মনিকা আর জিম কি করছে? ভালো আছে, খুবই আনন্দে আছে। আচ্ছা, ওরা কি এটা জানে যে এখানে কি হয়েছে? মানে ওরা যে বিয়ে করেছে? না মানে জিম বলেছে আমরা বিয়ে করেছি, আর ওদের প্যারেন্টস বলছে আর আমি বললাম মানে সত্যিই করেছে। বিয়ে? হ্যাঁ বিয়ে করেছি। সত্যি বলছো? হ্যাঁ আমরা ছোট করে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান করেছি। ও যদি জিমকে কি বলবো? ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। ওয়াও! মানে আপনারা তো খুব সহজেই মেনে নিলেন, আর আমি ভাবছিলাম ওর বাবা মা কি ভাববে। আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কেমন আছো? বিহাইন্ড দ্য সিনের সমস্ত ভিডিও করছে, তোমরা দেখেছো হয়তো। হ্যাঁ, এবার সবাই ওকে ভিলেন ভাববে হয়তো। না 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 না, আমি ভালো মানুষ, আমি এখানে সব থেকে ভালো মানুষ। কন্টেস্টেন্টরা এখন পরিবারের সাথে রয়েছে, আর এদিকে বিশাল একটা সেট তৈরি করা হচ্ছে শেষ রাতের খাবারের মতো। দেখেছো ওখানে ওরা কি সেট করেছে? হ্যাঁ, ওটা দারুণ লাগছে। ঠিক আছে সবাই আমার পিছনে এসো। এটা তো পুরো একটা হ্যারি পটারের ডিনারের মতো লাগছে। এবার গার্ডেদের ভেতরে আসতে বলো। এদিক কি অদ্ভুত লাগছে। ওয়াও, দারুণ লাগছে। ও মাই গড, খুব ভালো লাগছে দেখতে। চিয়ার্স। সাধারণত যুদ্ধে পাঠানোর আগে সেনাবাহিনীতে এসব করে। খুব তাড়াতাড়ি দেখা হবে। এটাতে আমি আরো বেশি মোটিভেশন পেলাম এবং আমি ওদের জন্য এটা জিতবো। দেখো, আমাদের কিছু জিনিস মিস্টার বিস্টের মতোই করা উচিত। জ্যান্ত কবর থাকা আমাদের মোস্ট ভিউড ভিডিও, আর এটা আমরা অনেকবার করেছি। শুনতে খুব অবাক লাগে যে কাউকে তুমি জ্যান্ত কবর দেবে, কিন্তু বেস্ট টিম এটাতে অভ্যস্ত। আমি কি নিজেকে কবর দিতে পারি? হ্যাঁ দিতে পারো। সত্যি? হ্যাঁ নিশ্চয়ই। ওয়াও! ভালোভাবে শুয়ে পড়ো। ও, ভয়ঙ্কর না? যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা এখানে থাকবে কি করে? এটা তো একদম। এটা চিন্তার বিষয়। এখানে এয়ার লেভেলটা কেমন? মানে আমি অক্সিজেন কিভাবে পাবো? নিচে থেকে পাম্প হয়ে ফিল্টার হয়ে ঢুকছে। ঠিক আছে, এবার উঠে পড়ো। ভাই, এটা খুবই ভয়ঙ্কর। দেখানো হচ্ছে যে এখানে সকলকে জ্যান্ত কবর দেয়া হচ্ছে, কিন্তু আসল ঘটনা হলো এখানে $1 মিলিয়ন রয়েছে যা যে কেউ নিতে পারে। হ্যাঁ, এটা আগের বছরের মতনই, প্রত্যেকের জন্য $1 লাখ। যদি ওরা সমান ভাগে ভাগ করে, কিন্তু আমরা আগের বছর দেখেছি দ্বিতীয় জন গিয়েই অনেকটা বেশি নিয়ে নিয়েছিল। আমি 6,50,000 নেবো।
আমরা চাই না কেউ শুনুক বা দেখুক এখানে কি হচ্ছে, তার জন্যই আমরা সিদ্ধান্ত নিচ্ছি ওদেরকে মাটির তলায় রাখার। ওরা এখন খুবই ভয় পাচ্ছে। ক্লিয়ার্স একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে, কারণ ওরা খবর পেয়েছে যে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। আমাদের এটা শুরু থেকেই খুব ভালো একটা স্টোরি তৈরি করতে হবে। আমি জানি না এটা হবে কিনা, কারণ বৃষ্টি আসবে, কি হবে সেটাও বুঝতে পারছি না। এটা সত্যি একটা খুব বড় সমস্যা। একটাই জিনিস চাপের, যে রাতে আমরা এই ভয়ঙ্কর কাজটা করব সেই রাতে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাতে সব থেকে বড় সমস্যা হলো যদি আমরা সবাইকে কবর দিয়ে দিই এবং যদি আমরা টাইমার চালু করে দিই আর তার কিছুক্ষণের মধ্যেই যদি প্রচুর বৃষ্টিপাত শুরু হয়, তাহলে আমাদের সবাইকে সঙ্গে সঙ্গে কবর থেকে তুলতে হবে। Oh my God! ওদের সেফ জায়গায় নিয়ে যেতে হবে এবং ক্লিয়ার হবার অপেক্ষা করতে হবে, তারপর আবার কবর দিতে হবে। এটা তো আর অনেক পুরোটা সময়। করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে, আর সেটাতে আর্থিকভাবে খুবই চিন্তার বিষয় আমাদের কাছে। হ্যাঁ, এটা খুবই কমপ্লিকেটেড, কারণ ড্রোনগুলো এখানে ঠিকভাবে উড়বে না, আর আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। প্রায় $5 লাখ খরচা হবে। আমি বুঝতে পারছি না এখন কি বলা উচিত, কিন্তু আমাদের এপিসোডটা যেভাবেই হোক শেষ করতে হবে। অবশ্যই করতে হবে। এখন এখানে অনেক কিছু ঘটে চলেছে আর অনেক কিছুর সমাধান করতে হবে আমাদের। তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এটার জন্যই আমরা সবাই চিন্তায় ছিলাম। আর যদি এখন বাজ পড়তে শুরু করে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমাদের এখন সময়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে। এখান থেকে বেরিয়েই আমাদের ফিনালে এপিসোডের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখা যাক আমরা আজ রাতে শুটিং শুরু করতে পারি কিনা, কিন্তু এটা বেশ চিন্তার বিষয়। গার্ডস, মশালগুলো নিয়ে এসো। এখন সবার কাছেই মশাল রয়েছে, এবার আমার সঙ্গে গেটের দিকে চলো। এই রাস্তাতেই জিমি আর টপ 10 প্লেয়াররা যাবে যেখানে ওদের জ্যান্ত কবর দেওয়া হবে। আর এরা ক্যামেরাগুলো কভার করে দিয়েছে আর মশালগুলোকে এমনভাবে জ্বালিয়েছে যাতে বৃষ্টি পড়লেও না নেবে। এই কবরগুলো এই সিজনে এলিমিনেটেড হওয়া প্লেয়ারদের। বেস্ট প্লেয়ারদের নাম ফ্রন্টে রাখতে হবে যাতে তারা ঢোকার সময় দেখতে পায়। ও মাই গড, এগুলো কি সব প্লেয়ারদের কবর? ও মাই গড, না! যদি ওরা জেসির নাম দেখে, জেফের নাম দেখে, কেটির নাম দেখে, তখন আমরা ওদের রিয়াকশনগুলো নিয়ে তার পেছনে ফ্ল্যাশব্যাক চালিয়ে 30 সেকেন্ডের জায়গায় আমি 2 মিনিটের একটা কন্টেন্ট পেয়ে যাব। শুধু ওরা লেন দিয়ে আসছে এই সময়টা। রেস্ট ইন পিস ভাই। দেখো, এই গেমটায় প্রথমে একজন ক্যাপ্টেনকে বাঁচতে হবে, তারপর ওই বেছে নেবে যে কাকে আগে কবর থেকে বের করতে হবে। এমন কাউকে ক্যাপ্টেন বাছো যাকে তোমরা বিশ্বাস করো, আর এটা আরো ইন্টারেস্টিং করতে